এটা হলো শাহপুর দ্বীপে যেতে ঢুকতেছি। এটা সম্পূর্ণটাই নাপ নদীর উপরে বানানো। ঢাকা গাজীপুর থেকে প্রায় 87 জনের একটা টিম এসেছি আমরা। উদ্দেশ্য একটাই, অক্সিজেনে সেন্ট মার্টিন দেখার জন্য। আমাদের একজন প্রতিনিধি বিজিবির সাথে কথা বলতেছে। এখানে যখন পানি চলে আসে ঝড়ের সময়, এই গাছগুলোকে অনেকটা রাতারপুলের মতো মনে হয়। কেউ ইচ্ছা করলে টেকনাফ থেকে সিএনজি নিয়ে এখানে আসতে পারবে। তো আমরা বাস দিয়ে চলে এসেছি। যেহেতু পর্যটন মৌসুম খুব দ্রুতই খুলে ফেলবে নভেম্বর 1 তারিখে, তাই এখন কিছুটা শীতের আছে। ইচ্ছা করলেই ওদের সাথে কথা বলে যাওয়া যায়। ফিরতিতে আমি এখানে যখন আসবো তখন চেষ্টা করবো বিকেলে ঝড়ের সময় আসার জন্য। ঝড়ের সময় এই জেটির নিচ দিয়ে পানি প্রবহমান থাকে, একটা মৃদু হাওয়াও থাকে। এই নৌকাগুলো কাছ থেকে দেখতে যতটা সুন্দর, দূর থেকে ঠিক তার ততটা আরো বেশি সুন্দর। সবগুলো যখন একত্রে ক্যামেরাবন্দি করলাম তখন মনে হলো যে একটা ট্রলারের জেটিতে দাঁড়িয়ে আছি। এখানে হরেক রকমের মানুষ সেন্ট মার্টিন যাইতেছে। আমরা তো বিশাল একটা বাহিনী যাচ্ছি, প্রায় 87 জনের। এখানে আসার ঘটনাটা অত মধুর না। আমি নিজেও জানতাম না যে সেন্ট মার্টিন যাচ্ছি। আমি যাচ্ছি যে শাহপুর দ্বীপে আসবো। পরে রাতে যখন রওনা দিলাম তখন শুনতেছি যে তারা আসলে সেন্ট মার্টিন যাবে। বাসা থেকে বলে এসেছি যে শাহপুর দ্বীপে যাচ্ছি। সেন্ট মার্টিন ওপেন করার কথা ছিল, তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। তো অনেক বড় ভাই আমাকে অফার করলো যে আমরা তো ওখানে একটা মেডিকেল ক্যাম্প করবো শাহপুরি টেকনাফের দিকে, তুমি যাবে কিনা? আমি বললাম যে ভাই ঠিক আছে, আপনি যদি নিয়ে যান আমি যেতে রাজি। চলো। তারপরে যেই করতে সেই কাজ। এই জন্যই আমি চলে আসলাম। যে আমি জানতাম না যে সেন্ট মার্টিন যাবো, এটা আমার জন্য সারপ্রাইজ। গতকাল যখন রওনা দিই, বাসে ওঠার পরে শুনতে পারলাম যে আমরা সেন্ট মার্টিন যেতেছি, এবং অক্সিজেনের সেন্ট মার্টিন যাওয়া আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়।